হ্যালো গাইস, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর সব থেকে বড় হচ্ছে গুড মর্নিং গাইস। আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানো? আজকে উঠেছি ভোর 5টার সময়। এই দেখো আমি অর্ধেক সেরেছি, এখনও ফুল কমপ্লিট হয়নি। এখন যাব, ছেলেদের আজকে স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য রেডি হচ্ছি। এখন বাজে এই দেখো 7:30। পৌনে 7টা অবধি আমি সকালবেলা উঠে এবার ছেলেদের তো খেয়ে যেতে হবে। আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ সব করে নিয়েছি। বিছনা টিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট। এখন এতটুকু রেডি হয়েছি, এবার বাদ বাকি রেডি হব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আগে অনেক কিছু দেখো। তাহলে এই দেখো রেডি আমরা, এবার এখন বেরোচ্ছি। যে আমার বর মশাই রেডি। এই ছোট ছোট কই রে তুই? এই দেখো তখন 7:30 মতন বাজে, রাস্তায় বেরিয়ে পড়েছি। মানে ছেলেদের প্রোগ্রাম বললাম তো স্কুলে, সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরো ফাঁকা বলতে কিছু কিছু আছে, সকাল টাইমটা তো ফাঁকাই থাকে। এইটা আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের ওই পালকির দিকটায়। এইবার এই যে আগে তো তোমাদের দেখালাম আমার বর আর 2 ছেলে যাচ্ছে। স্কুল ড্রেস পরে যেতে হবে, কারণ স্কুলের প্রোগ্রাম বলে ছেলেরা স্কুল ড্রেস পরে নিয়েছে। আর এখানে আমি যাচ্ছি। আর মানে পেছনে দেখলে তো একজন আমাদের চেনা পরিচিত, উনি ব্রাহ্মণ পুরোহিত মশাই। যাই হোক, বাবা আর ছেলেরা মিলে হাঁটা ধরে মানে শুরু করেছে। আমি যে পেছনে আমাকে দেখতেই পাচ্ছেন, আর আমার ছেলের হাতে বস্তা যে দেখছো না, ওটাও যে রানার কবিতাটা আছে ওইটার মধ্যে ওদের প্রোগ্রাম হচ্ছে, এর জন্য ওই বস্তাটাকে নিয়ে যেতে বলেছে আমরা বাড়ির থেকে। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এখন বাসের অপেক্ষা করছি, কারণ আমরা বাস ধরে তোমার যাব হচ্ছে সায়েন্স সিটিতে। আমার ছেলেদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে সায়েন্স সিটিতে, স্কুল থেকে করাচ্ছে, এর জন্য বাসের জন্য ওয়েট করছি কখন বাস আসবে। আর রাস্তা দেখো, তখন কলকাতার রাস্তা দেখো 7:30 মতন বাজে, পুরো ফাঁকা এরকম দেখেছো। আর কলকাতার রাস্তা থেকে সবসময় জমজমাট, আর সকাল টাইমটা তো এই জন্য পুরো ফাঁকা। তারপরে বাসে করে উঠে আমরা দেখো সায়েন্স সিটি পৌঁছেও গেছি। এটা তোমার সায়েন্স সিটির পেছন দিকটা, আমাদের বাসটা নামিয়ে দিয়েছে পেছন দিকটায়। ওখান থেকে আমাদের অনেকটা হেঁটে গেছে, কারণ আমাদের প্রোগ্রামটা হয়েছে তোমার অডিটোরিয়ামে, এই জন্য এখানটায় নামিয়ে এখান থেকে আমরা অনেকটা হেঁটে গেছি, গিয়ে ওর ভিতরে মানে সায়েন্স সিটির ভেতরে গেছি। এখন রাস্তা দিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করে এই দেখো হাঁটছি। এর আগেও অনেকবার গেছি, কিন্তু এই পেছনটায় আমরা কোনো দিন নামিনি। অন্য সময় তো আমরা গাড়ি টাড়ি করে গেছি, এবারে গেছি বাসে করে, এই জন্য ঠিক চিনতে পারছিলাম না। তারপরে এই দেখো ঢুকে গেছি ভেতরে, সায়েন্স সিটির ভেতরে। মানে অনেকটা হেঁটে আসার পর অডিটোরিয়ামটাকে পেয়েছি। তারপরে এই যে এখন ঢুকছি। ওই দেখো আমার ছেলেরা কত আগে চলে গেছে, আর আমরা আস্তে 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 যাচ্ছি, কারণ তোমার এর আগে এসেছিলাম অনেক দিনই হয়ে গেছে। আবার আর এখানটা দিয়ে দেখো টিকিট কাটতে হয়, ওখানটা বন্ধ। রোপ টোপ তখন সবই তো সকালবেলা 10টার আগে তো আর খোলে না। তখন আমরা পৌঁছে গেছি তখন 8:30 9টার মধ্যে। এই যে এখন হাঁটছি, এ দেখো স্কুলের সবাই যাচ্ছে। 8:30 8:30 না 9টার মধ্যে পৌঁছে গেছি। ম্যামরা বলেছিল 9টার মধ্যে ঢুকতে, এই জন্য। আর তোমার সায়েন্স সিটির ভেতরে ঢুকতে গেলে তো ওরা 10টার আগে খোলে না। যাই হোক, তারপরে চলো এই যে গেটে পাস দেখাতে হবে। স্কুল থেকে আমাদেরকে কার্ড দিয়েছিল, সেই কার্ড এই যে সিকিউরিটিগুলোকে দেখিয়ে ঢুকতে হবে, এই জন্য দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি আমরা, মানে দেখাচ্ছিলাম কার্ডটাকে। তারপরে এই দেখো অডিটোরিয়ামের ভেতরটা দেখাচ্ছি। মানে আমরা গেছি 9টার মধ্যে। এই যে এগুলো সব টিচাররা দেখো লাল লাল শাড়ি পরেছে, এগুলো সব মানে ম্যামরা। তখনই দেখো অডিটোরিয়াম কত ভরে গেছে। আমরা 9টার মধ্যে পৌঁছে গেছি, তবুও ভর্তি। আমরা একদম সামনে বসতে পারিনি, অনেকগুলো সিট বাদ দিয়ে। আর এই যে দেখো স্টেজটা, মানে তোমার হচ্ছে এই দিকটা অন্ধকার পড়ছে। এই যে আমার বান্ধবী আমার পাশে বসে রয়েছে, আর বর রয়েছে। ছেলেদের তো কোনো খোঁজই নেই, কারণ একজন ভলেন্টিয়ার হয়েছে আর একজন হচ্ছে মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণকারী যাকে বলে, আর একজন ভলেন্টিয়ার হয়েছে। এই যে, আর আমরা বসে অপেক্ষা করছি কখন প্রোগ্রামটা শুরু হবে, তারপরে তোমাদেরকে দেখাবো প্রোগ্রামে। আর এই যে লাল লাল শাড়ি পরা, মাথায় ফুল দেওয়া, এগুলো দেখছো, এগুলো সব ওদের টিচার, স্কুলের টিচার। এখন আস্তে 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 সবাই আসছে।
প্রোগ্রাম শুরু হবে 10টার পরে। এই যে আমার বড় ছেলেকে দেখা যাচ্ছে, দেখেছো, ভলেন্টিয়ার বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর ছোটোটার তো কোনো পাত্তা নেই, ও সেজেছে গুজেছে, ওগুলো যেন তো ভিডিও শ্যুট নিতে পারিনি, এই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি। তবে আমার ছেলে যে দুটো প্রোগ্রাম হয়েছে সেই দুটোর প্রোগ্রাম আমি দিয়ে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবে। মানে প্রোগ্রামের সমস্ত কিছু পেছনের দিকে রয়েছে, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার ছেলেদের স্কুলের প্রোগ্রামটা কীরকম দেখতে হবে। এটা হচ্ছে সায়েন্স সিটির ভেতরে। এই যে সব মেয়েগুলো দেখতে দাঁড়িয়েছে, সব ভলেন্টিয়ার এরা, আর অনেক গেস্টও এসছে। এই যে সেদিনকে রাজা রামমোহন রায়ের বার্থডে ছিল, ওদের স্কুলের প্রোগ্রামটাই হয় রাজা রামমোহন রায়ের বার্থডের দিনকে দিয়ে স্কুলের ছুটি পড়ে। তা সেদিনকে মানে রাজা রামমোহন স্টেজের সমস্ত কিছু রেডি করছে। আর এই যে দেখছো উনি যাচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী, উনি আমাদের গেস্ট হিসাবে এসেছিলেন স্কুলে, আরও অনেকে এসেছিলো। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো মানে লাগবে। আর এই যে বাচ্চাগুলোকে দেখছো এরা সবাই গান করেছে, আর তোমার আমার ছেলে যে প্রোগ্রাম করেছে সেগুলো তো দিয়েছি, বললাম তো তোমরা ভেতরে দেখতেই পারবে, তাহলে দেখতে থাকো। Reveres Sri Shankar Biswas, a memento, a citation and a check. Srimati Deepali Mura is receiving the Ram Mohan Mission Acharya Shamman 2024. She has been training and empowering women from remote villages. She has mastered the art of using sabai grass and date palm leaves. She has mastered the art of using sabai grass and date palm leaves in such magnificent handicrafts. She's empowering women from Purulia, western parts of Purulia, West Bengal. The beautiful artifacts that we are presenting before you, they are made of sabai grass and date palm leaves. A beautiful and exquisite example of handicraft from Purulia, West Bengal. হ্যান্ডিক্যাপটা তৈরি করে দিল, হ্যান্ডিক্যাপ এরা সংসারকে চালায়, যাতে ওই হ্যান্ডিক্যাপটা কারো হাত না। She has received the Ram Mohan Mission Acharya Shamman 2024 for her beautiful handicraft work. রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে
দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার রানার জানা জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিমার সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো কিছু সরে যায় মন, আরো পথ খুঁজে হয় লাল। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, ওই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় মিলিত রাত জাগে। রানার রানার এ বোঝা টানা, দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকাকে যাবে না ছোঁয়া। তারপরে দেখো প্রোগ্রাম শেষ, এই দেখো বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ওখানে মানে আটকে পড়েছিলাম, যেমন ঝড় হয়েছে তেমনি বৃষ্টি হয়েছে, জানো তো। এই দেখো সায়েন্সে তুলে দেবো, এই দেখো রোডগুলো বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে রয়েছে। এই দেখো যখন ভিডিওটা তোলা যায় তখন তাও কম, এর থেকেও ডবল জোরে বৃষ্টি হয়েছিল, তেমনিও ঝড় হয়েছে, জানো তো। তারপরে আমরা এই যে চলে এসেছি সাবওয়ের মধ্যে দিয়ে, এখান দিয়ে উঠবো, কারণ রাস্তার মধ্যে এত জল জমে রয়েছে তোমাদেরকে তো দেখাতে পারিনি, তা কী করব। তারপরে যে সাবওয়ে দিয়ে আমরা তো আবার বাস ধরবো, মানে তখন ফিরে আসবো, এই জন্য সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি। আর আমার বর দেখো লাঠিটা ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, ছেলেদের প্রোগ্রাম শেষ, ছেলেরা লাঠিটা ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছে, এর জন্য কী করবে লাঠিটাকে হাতে নিয়ে নিয়ে আসে। আর সবসময় দেখো আমি একা একা, বাবা ছেলেরা সব আগে আগে থাকে আর আমি একা একা। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে বাড়িতে এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে, রাস্তায় আর কিছু খাইনি, বাড়িতে এসে বিরিয়ানি খাচ্ছি, হোটেলে আর ঢুকে খাইনি, এ দেখো বিরিয়ানি খাচ্ছি। তার মধ্যে ছেলেরা আবার প্রচণ্ড মাথা ব্যথা করেছে বৃষ্টির জল পড়েছে দেখে। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে আর বিরিয়ানিটা দেখো মাটন বিরিয়ানি খাওয়া হচ্ছে, ওফ খেয়ে একদম ঘুম মেরেছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।